আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে ভর্তি হবেন বা রেজিস্ট্রেশন করবেন। বিশেষ করে যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, তারা রেজিস্ট্রেশন করা সম্পর্কে জানতে চেয়েছেন। তো সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কিভাবে ফ্রি রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিও তৈরি করছি। শুরুতেই বলে রাখি, রেজিস্ট্রেশন করা খুবই সহজ। আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার শুধু মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করবেন, অতঃপর সিরাত প্রতিযোগিতার কোর্সটি সিলেক্ট করবেন। আসুন সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। যেহেতু অনেকেই মোবাইল ব্যবহার করি এবং বেশিরভাগ প্রতিযোগী মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে থাকব, এই কারণে মোবাইলের স্ক্রিন থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করবেন। জি, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা সরাসরি হাতে কলমে দেখব কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে চলে গেলাম। আপনারাও ক্রোম ব্রাউজারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে প্রথমে আমাদের ওয়েবসাইট খুঁজে বের করবেন। ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের ডোমেইন লিখবেন alhuda.bd.com অথবা আলহুদা একাডেমি। আমি alhuda.bd.com লিখছি। alhuda.bd.com লেখা শেষ হলে একবার চেক করে নেবেন যে ঠিকমতো টাইপ হলো কি না। আমি একবার চেক করে নিচ্ছি। alhuda.bd.com, হ্যাঁ ঠিক আছে। এরপর আমি সার্চ বাটনে চেপে দিলাম। এই যে সার্চ বাটনে চাপার পরেই আমাদের ওয়েবসাইট চলে এসেছে। যদি আপনাদের মোবাইলে বা আপনাদের স্ক্রিনে এমন একটি দৃশ্য দেখতে পান, এমন ইন্টারফেস দেখতে পান, তাহলে বুঝতে পারবেন এটি হলো আমাদের আলহুদা একাডেমির ওয়েবসাইট। এখান থেকেই আপনি রেজিস্ট্রেশন করবেন। যেহেতু সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, এই কারণে প্রথমে সিরাত প্রতিযোগিতার কোর্সটি খুঁজে বের করবেন। তো প্রথমে কোর্সটি খুঁজে বের করবেন। কোর্সটি খুঁজে বের করার জন্য প্রথমে এই মেনু বারে যাবেন। মেনু বারে যাওয়ার পরে এদিকে দেখতে পারবেন এই যে 3 নম্বরে বা 4 নম্বরে আমাদের কোর্স লেখা আছে। এই আমাদের কোর্সে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভিন্ন কোর্স দেখতে পাবেন। এই সর্বশেষে আছে সিরাত কোর্স। এই যে সিরাত প্রতিযোগিতা কোর্স। যদি এটি খুঁজে পেতে কষ্ট হয় আপনাদের, তাহলে আরও সহজে পেয়ে যাবেন। যে শুরুতে এসে এখানে দেখবেন কোর্স ক্যাটাগরি আছে। এই কোর্স ক্যাটাগরির এখানে ক্লিক করার পর দেখতে পাবেন সকল কোর্স, কোরআন শিক্ষা কোর্স, দিন শিক্ষা কোর্স, প্রশিক্ষণ কোর্স, বিনামূল্যে কোর্স। আপনারা এই বিনামূল্যে কোর্সটি সিলেক্ট করবেন। যেহেতু আমরা সিরাত প্রতিযোগিতা সম্পূর্ণ ফ্রি করছি, এটার কোনো মূল্য নেই, বিনামূল্য, এই কারণে বিনামূল্য সিলেক্ট করবেন। বিনামূল্য সিলেক্ট করার পরে সাথে সাথে দেখবেন সিরাত কোর্সটি সামনে চলে এসেছে। এই সিরাত কোর্সে এখানে এই যে নীল বাটনে লেখা আছে বিস্তারিত, এই বিস্তারিত এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরও বিস্তারিত দেখতে পাবেন। এই যে সিরাত কোর্সের বা সিরাত প্রতিযোগিতার বিস্তারিত এখানে আছে, যে কিভাবে কি হবে সব এখানে আছে। এরপর আপনারা নিচে 2টি বাটন দেখতে পাচ্ছেন, নীল বাটন, একটি পিছনে আর একটি হলো ভর্তি হন। এই ভর্তি হন বাটনে ক্লিক করবেন। আমি এই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে এখানে চলে এসেছে আপনার মূল কাজ। এখানে লেখা আছে আলহুদা একাডেমির ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। ভর্তি হওয়ার জন্য প্রথমে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর লেখা আছে আপনি ইতিপূর্বে অ্যাকাউন্ট করে থাকলে এখন শুধু লগ ইন করুন। এখানে বিষয় হলো, যারা আমাদের আগে থেকে স্টুডেন্ট আছেন, যারা আমাদের ওয়েবসাইটে আগে কখনো না কখনো লগ ইন করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন, তারা এই নিচের বাটনে চেপে শুধু লগ ইন করবেন। আর যারা একদম নতুন, বিশেষ করে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যারা আমাদের ওয়েবসাইটে প্রথম এসেছেন রেজিস্ট্রেশন করার জন্য, তারা অ্যাকাউন্ট তৈরি করুন এই বাটনে চাপ দিবেন। আমি এই বাটনে চেপে দিলাম। চেপে দেওয়ার পর এখানে আপনার নাম চাচ্ছে, মোবাইল নাম্বার আর ইমেল নাম্বার চাচ্ছে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আমি নাম দিলাম। আমি একটা অ্যানুয়াল নাম দিয়ে দিই। নাম দিলাম, নামের প্রথম অংশ দিলাম এ, নামের দ্বিতীয় অংশ দিলাম বি। এরপরে আমি ফোন নম্বর আমার লেখা আছে, আমি একটু কপি করে দিচ্ছি। হ্যাঁ, আমি আমার ফোন নম্বরটি এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমি আমার ইমেল অ্যাড্রেসটিও কপি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার ইমেল অ্যাড্রেসও
আমি দিয়ে দিলাম। এরপরে দিতে হয় পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে পাসওয়ার্ড আপনারা সবসময় মনে রাখবেন। মনে রাখার জন্য পাসওয়ার্ড প্রয়োজনে লিখে রাখবেন, কারণ পরবর্তীতে যখন রেজিস্ট্রেশন করার পরে কখনো লগ ইন করতে আসবেন বা আপনার রেজিস্ট্রেশন নম্বর দেখতে আসবেন, আপনার প্রোফাইল দেখতে আসবেন, তখন এই পাসওয়ার্ড আপনার ব্যবহার করতে হবে। এই কারণে পাসওয়ার্ডটি লিখে রাখবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তখন কিন্তু আপনাকে নতুন করে আরেকটা মোবাইল নম্বর দিয়ে আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে তখন আবার অ্যাকাউন্ট করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি। পাসওয়ার্ড কনফার্ম করার জন্য হুবহু পাসওয়ার্ডটা আবারও লিখতে হবে। আমি আবারও লিখে দিলাম। এরপর জেন্ডার নির্বাচন। হ্যাঁ, জেন্ডার নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আপনি পুরুষ হয়ে থাকলে পুরুষ সিলেক্ট করবেন, আর মহিলা হয়ে থাকলে মহিলা সিলেক্ট করবেন। এরপরে নিচের ডান বাটন চেপে দিলেই হবে। ডান বাটন চাপার আগে একবার খেয়াল করে দেখবেন যে আপনার সবগুলো ঘর পূর্ণ হয়েছে কিনা। হ্যাঁ, আমি আমার সবগুলো ঘর পূর্ণ করেছি। এবার ডান বাটনে চেপে দিলাম। এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, তার মানে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, রেজিস্ট্রেশন হয়েছে। এখন আপনাকে লগ ইন করতে হবে। আমরা একটু আগে যেই ইমেল বা যেই মোবাইল নাম্বার দিলাম আর যেই পাসওয়ার্ড দিলাম সেটা দিয়ে এখন আমরা লগ ইন করব। তাহলে আমি আমার ইমেল নম্বরটা দিয়ে দিচ্ছি। ইমেল নম্বর যেহেতু কপি করা আছে, ইমেল নম্বর দিলাম, আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা আমি আবার দিয়ে লগ ইন করলাম। এখানে দেখুন ছোট্ট করে লেখা আছে মনে রাখুন। এই মনে রাখুন বাটনে যদি আপনি চেপে দেন বা টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে পাসওয়ার্ড আপনি ভুলে গেলেও সমস্যা হবে না। আপনি পাসওয়ার্ড পুনরায় দেওয়া ছাড়াই ঢুকতে পারবেন। তো যাদের পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, তারা এখানে মনে রাখুন, এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন না। এরপরে নিচে ডান বাটনে চেপে দিলেই হবে। আমি ডান বাটনে চেপে দিলাম। হ্যাঁ, দেখুন ডান বাটনে চাপার পরে এই যে আমার লগ ইন হয়ে গেছে। এখন একটি বিষয় খেয়াল করেছেন যে উপরে ডান দিকে এই যে দেখুন একটি ছবির মতো আইকন চলে এসেছে। আপনার ছবির মতো বা প্রোফাইলের মতন আইকন চলে এসেছে। যদি আপনি লগ ইন করা না থাকতেন বা রেজিস্ট্রেশন আগে থেকে না করা থাকতেন, তাহলে এখানে আপনার ছবি বা ছবির মতো আইকন আসতো না। এখানে আমার নামের প্রথম অংশ এ চলে এসেছে। এখানে যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকতেন, তাহলে এখানে লগ ইন লেখা উঠতো। যেহেতু আমি রেজিস্ট্রেশন করেছি বা আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এই কারণে এখানে লগ ইন লেখাটা নেই, বরং আমার প্রোফাইলের ছবিটা চলে এসেছে। এখন চাইলে আপনি আপনার এই প্রোফাইল আপডেট করতে পারেন, ছবি দিতে পারেন বা অন্য তথ্য দিয়ে পূর্ণ করতে পারেন। যেমন আমরা একটু যেয়ে দেখি, এখানে এই প্রোফাইলের উপরে ক্লিক করলাম, এখানে লেখা আছে আমার প্রোফাইল। এই আমার প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে এই যে আমি অটোমেটিকলি একটা প্রোফাইল আইডি নম্বর পেয়ে গেছি। এখানে লেখা আছে আমার আইডি নম্বরের শেষে আছে 177। মূলত এইটাই হলো আমার ইউনিক নম্বর এবং এইটাই হলো আইডি নম্বর। এই আইডি নম্বর দিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এবং লটারি যে করব আমরা, যদি সঠিক উত্তরদাতা একাধিক হয়ে থাকে, তখন একাধিক লোকের মাঝে যে আমরা লটারি দিব, সেই লটারির জন্য আপনার এই আইডি নম্বরটা প্রয়োজন হবে। আর এই আইডি নম্বরটা অবশ্যই মনে রাখবেন। যারা এই অ্যাকাউন্ট তৈরি করবেন তারা প্রত্যেকে একটি ইউনিক আইডি নম্বর পেয়ে যাবেন। এই আইডি নম্বরটা প্রয়োজন হবে। এই কারণে এই আইডি নম্বরটা যে পেয়েছেন সে ভাববেন যে আপনারা সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছেন। সুতরাং এই আইডি নম্বরটার জন্য আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই দেখুন এখানে আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে আপডেটও করতে পারবেন। বিস্তারিত প্রোফাইলে চাপ দিয়ে এই যে উপরের দিকে আছে মেনু বার কালো করে, এই মেনু বারকে চাপ দিয়ে এখানে দেখুন লেখা আছে আমার প্রোফাইল, আমার কোর্স। এখানে আপনি কোন কোন কোর্সে ভর্তি হয়েছেন না হয়েছেন সব এখানে লেখা আছে। এখন এখানে আমার কোর্সে যেতে পারেন। দেখুন আমার কোর্সে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি নো এনরোলড কোর্স ইয়েট, মানে এখন পর্যন্ত আমি কোনো কোর্সেই ভর্তি হই নাই। তো আমি যেহেতু এখন ভর্তি হব, এই কারণে এখন আমাকে সিরাত কোর্সে যেতে হবে। সিরাত কোর্সে যেতে হলে কি করব, আমি আবার সেখানে যাব। যে প্রথমে মেনুতে গেলাম, মেনুতে যাওয়ার পরে আমাদের কোর্সে গেলাম, আমাদের কোর্সে যাওয়ার পরে ক্যাটাগরি সিলেক্ট করলাম বিনামূল্যে কোর্স। এরপরে চলে আসলো সিরাত প্রতিযোগিতা। এই যে বিস্তারিত এখন এখানে চেপে দিলাম। চেপে দেওয়ার পরে নিচে আবার সেই জায়গা চলে এসেছে ভর্তি হন। এই ভর্তি হলাম। ভর্তি হন বাটনে চাপ দেওয়ার পরে দেখুন আপনাকে একটি মেসেজ দিচ্ছে যে আপনি কি সিরাত প্রতিযোগিতা 2025-এ ভর্তি হতে চান। এখানে হ্যাঁ এবং না, আপনি হ্যাঁ বাটনে চেপে দিবেন। আমি হ্যাঁ বাটনে চেপে দিলাম। হ্যাঁ, হ্যাঁ বাটনে চেপে দেওয়ার পর দেখুন আমার একটি কোর্সে ভর্তি হওয়া সম্পূর্ণ হয়ে গেছে। মানে আমি সিরাত কোর্সের জন্য সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছি।
এখন আপনি কিভাবে দেখবেন যে আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করতে পারলেন কিনা, সেটা দেখার জন্য প্রথমেই আপনার এই যে উপরে আপনার প্রোফাইল আছে, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আমার প্রোফাইল দেখবেন, দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখুন এই যে মেনুতে যাবেন, মেনুতে যাওয়ার পরে দেখতে পাবেন যে আমার কোর্সসমূহ দিলাম। এখানে এই দেখুন, একটু আগে দেখতে পেরেছিলাম যে নো ইনরোলড কোর্স ইয়েট, যে এখন পর্যন্ত কোনো কোর্সে ভর্তি হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে দেখুন সিরাত প্রতিযোগিতা 2025। তার মানে সিরাত প্রতিযোগিতা 2025-এ অংশগ্রহণ করার জন্য আমি সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছি। এতটুকু করতে পারলেই আপনি সফল এবং আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা একদম নিশ্চিত ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি, আপনার রেজিস্ট্রেশন নম্বর কত এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। আর আপনার রেজিস্ট্রেশন নম্বর জানার জন্য এই প্রোফাইল আইকনের উপরে চাপ দিবেন, চাপ দিয়ে আমার প্রোফাইল এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এই ছবির নিচেই দেখতে পাবেন ছবি এবং নামের নিচে দেখতে পাবেন আইডি দিয়ে লেখা আছে M250000 এবং 177। এইটা হচ্ছে আপনার আইডি নম্বর। এই আইডি নম্বর সব জায়গায় ব্যবহার করবেন এবং যে কোনো লটারিতে এবং প্রতিযোগিতার সকল ক্ষেত্রে আপনার এই আইডি নম্বরটা প্রয়োজন হবে। সুতরাং এই আইডি নম্বরটা প্রয়োজনে একটি স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দিতে পারেন বা কোথাও লিখে রেখে দিতে পারেন। আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। সিরাত প্রতিযোগিতায় আপনারা সফলভাবে অংশগ্রহণ করেন এবং আপনারা বিজয়ী হন এবং আপনারা পুরস্কার প্রাপ্ত হন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।